সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিউ ইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে গ্র্যান্ড মার্শাল ছিলেন প্যারেডের আহ্বায়ক গোল্ডেন এজ হোম কেয়ারের প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ। প্যারেডে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সহ নিউ ইয়র্ক সিটি পুলিশ, সিটি ফায়ার ডিপার্টমেন্ট, FDNY, কারেকশন ডিপার্টমেন্ট সহ বিভিন্ন এজেন্সির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। It's a great moment, great time to be here. Good energy. Happy Bangladeshi Day. নিউ ইয়র্ক সিটি পুলিশের হর্স ব্রিগেড অনুসরণ করে এগিয়ে যায় প্যারেডে অংশগ্রহণকারীরা। এ সময় বাংলাদেশ স্লোগানে মুখরিত ছিল জ্যাকসন হাইটসের পুরো এলাকা। রোববার দুপুরে কুইন্সে সাউথ এশিয়ানদের রাজধানী হিসেবে বিখ্যাত জ্যাকসন হাইটস থেকে শুরু হয় এই প্যারেড। আনুষ্ঠানিকতা শুরু হয় ব্রডওয়ে ও 37 এভিনিউ থেকে। Sidewalk, guys. বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্যারেডে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস, স্টেট সিনেটর জেসিকা রামোস, প্যারেড কমিটির আহ্বায়ক শাহনেওয়াজ, প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, প্রধান সমন্বয়কারী ফাহাদ সোলায়মান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস USA ইনকের প্রধান শাহ শহীদুল হক, চিত্রনায়িকা মৌসুমী, রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, মেয়র অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর বাশার, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ বদরুল খান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মেয়র সহ বক্তারা প্যারেডের উদ্যোগকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। মেয়র এরিক অ্যাডামস বলেন, বাংলাদেশিরা নিউ ইয়র্ক সিটির অন্যতম উঠতি একটি কমিউনিটি, তাদের গুরুত্বকে কোনোভাবেই উপেক্ষা করার কিছু নেই বলে মেয়র উল্লেখ করেন। Thanks so much, Mayor. Really thank all of you. A lot of good friends that are here. So important as we move forward to not allow the noise to get in the way of our success. This is one of the largest growing community, the Bangladeshi community. Let's keep moving forward. Let's keep our success. আজকে আমরা বাংলাদেশ ডে প্যারেডের সমাপ্ত ঘোষণা করলাম এবং অনেক আনন্দের সাথে সকল স্বতঃস্ফূর্তভাবে আমরা ডে প্যারেড সম্পন্ন করেছি এবং যারা যারা অংশগ্রহণ করেছেন সকল কর্মীদেরকে, সকল সংগঠনকে ধন্যবাদ জানাই। প্রথমবারের মতো বাংলাদেশ ডে প্যারেড হচ্ছে, এটা একটা আমাদের জন্য ইতিহাস হয়ে থাকবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশে কাজ করতে চাই। আমাদের মেইন স্ট্রিমে আমাদের অংশগ্রহণ করতে হবে। মেইন স্ট্রিমে আমরা অংশগ্রহণ করতে পারলে আমরা এই দেশের পলিটিক্স আমরা কন্ট্রোল করতে পারবো। এরিক অ্যাডাম এন্ড অলসো আরো অনেকে, সবার নাম আমি বলতে পারবো না, তবে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত হয়ে আজকের ডে প্যারেডকে সহযোগিতা করে সাফল্যমণ্ডিত করার আমার পক্ষ থেকে বৃহত্তর জালালাবাদের অ্যাসোসিয়েশনের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই। আজকে বিশাল বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়বারের মতো আমাদের গ্র্যান্ড মার্শাল শাহনেওয়াজ ভাই এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর সাইদ ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ ডে প্যারেডের সকল অংশগ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাই। আজকের এই বিশাল বাংলাদেশ প্যারেড চমৎকার হয়ে থাকে, ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, ধন্যবাদ জানাই এবং কংগ্রেচুলেট করি আজকের গ্র্যান্ড মার্শাল জনাব শাহনেওয়াজ ভাইকে। আজকে ওয়ার্ল্ড 18 ব্লক হেঁটে বাংলাদেশের গর্ব, আজকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর নেতৃত্বে এই প্যারেডটা হলো। আমাদের শাহনেওয়াজ ভাই, কাজী আজম ভাই এন্ড আদার্স সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমবারের মতো শুরু করেছি এবং আশা করি এই আগামীতে আরো সুন্দর হবে। আমাদের ভুল ত্রুটির জন্য যদি হয়ে থাকে সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। অনেক ভালো লাগছে, খুব 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 ভালো
ভালো লাগছে, সব বাঙালি ভাই বোনরা আসছে, তাদের এই সময়টাকে আমি মনে করি যে তারা খুব ভালো একটা দেশের জন্য একটা ভালো কাজে তারা স্পেন্ড করলো, আর সবাই আমরা একসাথে হয়েছি, এটা একটা উৎসবের মতন ভালো লাগছে। বাংলাদেশ ডে প্যারেড নামে আজকের এই প্রোগ্রামে এসে খুবই আনন্দ ফিল করছি। হাজার হাজার বাংলাদেশি একসাথে একত্রিত হয়েছি আমরা খুবই আনন্দিত, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের সন্তানরা, তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে এবং তারাও দেখবে যে না, বাংলাদেশিরা আমরা একত্রিত। বাংলাদেশি ডে প্যারেডে এসে আমরা অত্যন্ত আনন্দিত যে এখানে আজকে প্রথমবারের মতো জ্যাকসন হাইটসে বাংলাদেশি ডে প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা আশা করি এটা এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আসলে এই প্রথমবারের মতো বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা নিউ ইয়র্কের জন্য এই প্রথম, এটা একটা ইতিহাস। তো এই ইতিহাসে নিউ ইয়র্কের বিভিন্ন এজেন্সিতে যারা বাংলাদেশিরা আছেন তারা এখানে যোগদান করেছে, এবং বিশেষ করে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একটা বড় অংশ, বাপা বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, আমরা এখানে অংশগ্রহণ করছি। এতগুলো বাংলাদেশি পতাকা দেখে, এতগুলো এমআইপির প্যাচ দেখে গর্ববোধ করছি যে আমাদের এতগুলো এমআইপির মেম্বার বাঙালি, এত সবাই একসাথে জড়ো হয়েছি, আর কোনো জায়গায় এরকম দেখতে পারবে না। আমার অনেক অনেক ভালো লাগছে। আই থিঙ্ক ইটস আ লিটল বিট ওভারডিউ যে ইটস ইন 2024 প্রথম বাংলাদেশ ডে প্যারেড হচ্ছে, বাট আমি বলবো যে ইটস বেটার লেট দ্যান নেভার। আমি অনেক ইয়াঙ্গার জেনারেশনের বাচ্চাকে দেখছি এখানে এত প্যারেড, সো আমার অনেক অনেক ভালো লাগছে। আজকে আমরা এসেছি এখানে বাংলাদেশ ডে প্যারেডে করার জন্য, এটা সত্যি একটা আনন্দের বিষয়। বাংলাদেশ ডে প্যারেডে ফার্স্ট টাইম হতে যাচ্ছে নিউ ইয়র্কে, আশা করি প্রতি বছরের পর থেকে হবে। আজকে আমরা এই বাংলাদেশ প্যারেডে উপস্থিত হয়েছি একটা বাংলাদেশি প্যারেড করার জন্য, কারণ বাংলাদেশিদের একটা গর্বের বিষয় আজকের দিন, কারণ হচ্ছে এই প্রথমবার হতে যাচ্ছে জ্যাকসন হাইটসে আমাদের বাংলাদেশিদের প্যারেড। আনুষ্ঠানিকতা পরে শুরু হয় প্যারেড। জ্যাকসন হাইটসের ব্রডওয়ের কর্নার থেকে 37 এভিনিউ হয়ে 85 স্ট্রিটে গিয়ে শেষ হয় প্যারেড। প্যারেডের শুরুতে আহ্বায়ক মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, আমাকে গ্র্যান্ড মার্শাল করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ, তবে যেহেতু আজকে একটি ঐতিহাসিক দিন, সেজন্য আমি আমার গ্র্যান্ড মার্শালের এই খেতাব সকল বাংলাদেশিকে উৎসর্গ করলাম। এদিকে মেয়রের বক্তব্যের শুরু থেকেই প্যালেস্টাইনের পক্ষে কিছু বিক্ষোভকারী সেখানে মেয়রের ইসরায়েল নীতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। সবাই দেখেন যারা এই অনুষ্ঠানে হাঁটতেছে, এই প্যারেডে হাঁটতেছে, তারা সবাই পুলিশ অফিসার। চমৎকার আবহাওয়ায় রং বেরঙের দেশীয় পোশাক পরে সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন বাংলাদেশ ডে প্যারেডে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে ডে প্যারেড আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। মুশফিকুর রহমান, টাইম টেলিভিশন, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক।